আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো চুরি শুটকি আমি কিভাবে ভুনা করি খুব অল্প সময়ে। এখন আমি একটা পাত্রে সয়াবিন তেল দিয়ে নিলাম। সয়াবিন তেলটা গরম হলে পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নেব। পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা হয়ে গেলে আমি এখানে হাফ চামচের মতো রসুন বাটা দিয়ে দেব। আর আমি আজকে চুরি শুটকিটা করব হচ্ছে কুমড়ো ফুলের ডাঁট দিয়ে। তো কুমড়ো ফুলের ডাঁট আমি কুচি করে নিয়েছি। এবার এই ভাজা পেঁয়াজের মধ্যে আমি এই কুমড়ো ফুলের ডাঁটাগুলো দিয়ে দিব। কুমড়ো ফুলের ডাঁটাগুলো দিয়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। আমি এখানে কোনো পানি ব্যবহার এখনো করিনি, আমি আগে সব কিছু ভেজে নিচ্ছি। এখন আমি একে একে খুব সামান্য পরিমাণ আমি মরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লবণ দিয়ে দিব। লবণ দেব স্বাদ অনুযায়ী। আর 1/4 চামচের মতো সব কিছু আমি দিয়েছি হলুদ মরিচ। আপনারা দেখতেই পাচ্ছেন খুবই সামান্য দিয়েছি, যেহেতু আমি অল্প করে রান্না করেছি সেই মতো দিয়েছি। এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, পানি দেব না আমি এখন। কষিয়ে নেওয়ার পর আমি চুরি শুটকিগুলো অ্যাড করে দেব। এখানে শুটকিগুলো আমি গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। গরম পানি দিয়ে ধুয়ে আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এবার আমি ওই ভাজা মশলায় আমি শুটকিটা অ্যাড করে দিচ্ছি। পানি যতটুকু দেখা যাচ্ছে এই পানিটুকু আমি দেব না, পানিটুকু আমি পরে দেব। আবার আমি এটাকে ভেজে নেব ভালো করে। এবার আমি এটার মধ্যে পানি যতটুকু ছিল ওটা অ্যাড করে দিচ্ছি। আমার মনে হচ্ছে আমার আরেকটু পানি লাগবে। আমি আরেকটু পানি অ্যাড করে দিচ্ছি এখন। অ্যাড করার পর আবার আমি ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটাকে আমি 10 মিনিটের জন্য ভালোভাবে সেদ্ধ হতে দেব। পুরোটাকে সেদ্ধ হওয়ার পর 10 মিনিট লাগবে না, 5-7 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আমার রান্নাটা এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। পানিটা শুকিয়ে গেলে যখন দেখব তেলটা উঠে এসছে তখন আমি এটাকে নামিয়ে ফেলবো।
আমি নাড়তে নাড়তেই পানিটাকে শুকিয়ে ফেলেছি। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। দেখা যাচ্ছে তেল উঠে এসেছে। এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ, আর সবাই ভালো থাকবেন।